আলহামদুলিল্লাহ। আপনারা এখানে যে ক্লাস করে, অধ্যয়ন করে, যে পড়াশোনা করে, যার পড়াশোনা করে, সেই মালিকের, সেই মালিক আসমানের মালিক, যিনি মানুষের মালিক করে থাকেন, আগে কেন বললাম? আল্লাহ থাকে হচ্ছে উপরে, আমার বাড়ি কোথায় হতে পারে? কোথায় বাড়ি বলেন? হতে পারেন কেউ? আরশে আসি কোথায়? আল্লাহ পাক, আল্লাহ পাক থাকেন আরশে আসি। একেবারে আপনার সাত আসমান পেরিয়ে উপরে, কত উপরে, কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, একদম তিনি জানেন। এরকম সীমারেখা, এরকম নির্ণয় মাপকাঠি, এর কোথায় কত দূরত্বে পৃথিবীর আদর পর্যন্ত কেউ তথ্য দিতে পারে না, বলছিলাম। তিনি থাকেন উপরে, তিনি থাকেন, কিন্তু জমিনের নিচেও যদি একটা পোকা নড়ে ওঠে, আলিম ও বিদাতিস সুদূর, তিনি অন্তর্যামী। যদি সাতজনের নিচে একটা পোকাও নড়ে ওঠে, তাও তার তিনি দেখেন। কোথায় কি হয় সব ওইখান থেকে সবকিছু পর্যবেক্ষণ করে। তার কালাম আপনারা এখানে পড়েন, তার কোরআন বলে না সুবহানাল্লাহ। মানে আপনারা হচ্ছেন আল্লাহ পাকের পরিবারের সদস্য। আল্লাহ তো কোনো পরিবার নাই, পরিবার নাই, ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই, স্ত্রী নাই, কিন্তু তারপরেও আল্লাহর কাজ আমরা যেহেতু করি, আমরা হচ্ছে আল্লাহর পরিবারের সদস্য। বলি না সুবহানাল্লাহ। আয়াত বলেছেন। আমি যে বিষয়টা নিয়ে কিছু আলোচনা করব, কথা বলবো, সেই বিষয়টা হচ্ছে কোরআন ও হাদিস শিক্ষা করার গুরুত্ব কি এবং এটা কেন শিখতে হবে, এত দরকার কেন, কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আল্লাহ বলেন, আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহর দয়ার কোনো শেষ নাই। বান্দা গুনাহ করে, অপরাধ করে, পাপ করে, আবার যদি বান্দা আমার কাছে ফিরে আসে, তওবা করে, আমি আল্লাহর কাছে যখন সারেন্ডার করে, ওযু করে, যখন মসজিদে ঢুকে, যখন সিজদা রুকু করে আর সিজদা করে, আর যখন দুহাত তুলে আমি আল্লাহর কাছে যখন প্রার্থনা করে, নিজের কুরবানের জন্য, গুনাহের জন্য চোখের পানি ফেলে দেয়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, আল্লামাল কুরআন, আমি আল্লাহ কুরআন শিখিয়েছি মানুষকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কুরআন শিখিয়েছিলেন, সৃষ্টির শুরুতে কুরআন শিখিয়েছিলেন, হয়তো আমরা সেই সময়টা ভুলে গেছি, আমাদের মনে নেই, কিন্তু আল্লাহ আমাদের কুরআন শিখিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাল কুরআন, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। মানুষ এবং জিন আল্লাহ পাক কি করেছেন? সৃষ্টি করেছেন। তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ বয়ান করেছি, ওয়াজ করেছি। তার মানে হচ্ছে এই জিন আর ইনসানের জন্য, পৃথিবীর যত প্রাণীগুলো রয়েছে, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই কালামে পাকে তিনি বয়ান করেছেন। বয়ান করি সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কি নেই? চিকিৎসা বিজ্ঞান বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, ব্যক্তি বলেন, আদর্শ বলেন, নীতি বলেন, রাজনীতি বলেন, মিল ফ্যাক্টরি কিভাবে চলবে, ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, এ সমাজে কিভাবে চলবে, মানুষের দৈনন্দিন কাজ সে কিভাবে সম্পন্ন করবে, সব কিছু তার এই কালামে পাকে তিনি খুলে খুলে বয়ান করে দিয়েছেন। বলি
সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের, আমরা শুধু একটু নামাজ পড়ি, একটু রোজা রেখে, রমজান মাস আসতে পরে একটু রোজা রাখি, আমরা মাঝে মধ্যে জুমায় নামাজ পড়ি, অথবা অনেকে পাঁচ ওয়াক্ত করে, অথবা দুই এক অনেকে করে, অনেকে সাপ্তাহিক করে, কিন্তু রাজনীতি বুঝি, সমাজনীতি বুঝি, ছেলে মেয়ে বুঝি, ব্যক্তি বুঝি, আমার ব্যবসা বাণিজ্য সব কিছু বুঝি, কিন্তু যারা মুরব্বীরা রয়েছে, কোরআন কি শুধু আলেমদের জন্য নয়, কোরআন হচ্ছে পৃথিবীর সকল জিন এবং ইনসানের জন্য আল্লাহ পাক নাযিল করেছেন। বলি সুবহানাল্লাহ। কোরআন কি শুধু আলেমের জন্য? নো নো নো, নেভার। আলেমের জন্য শুধু নয়, যে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শুধু আলেমদের জন্য মনে হয় শুধু কোরআন নাযিল হয়েছে, এরকমের নাকি বাবাজিরা, ভাইরা আমার? এই কথা বলেন না কেন? কোরআন কি মানে এর জন্য নাযিল হয়েছে, না কোরআন পৃথিবীর সকলের জন্য নাযিল হয়েছে? সকলের জন্য নাযিল হয়েছে। যারা মুরব্বীরা রয়েছে, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু কোরআন পড়ে না, সে অবশ্যই সে কোরআন শিখবে, অথবা সে পারে, শুদ্ধ হয় না, শুদ্ধতার জন্য তিনি কোরআন শিখবে, কোরআন জানবে, কোরআন বুঝবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযিলা আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। কোরআন পড়লেই শুধু হবে না, কোরআনের শাব্দিক অর্থ খেয়াল রেখে অর্থ যেন ঠিক থাকে, এজন্য উচ্চারণ, মাখরাজগুলি, তাজবিদগুলি ঠিক ভাবে কোরআন শুদ্ধ করে পড়ার জন্য কে তাগিদ করেছেন, কে বলেছেন? বলেন আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। এজন্য কোরআন শিক্ষা করলেই হবে না, কোরআন মাজিদ পড়লে সহিহ শুদ্ধ করে তাজবিদের সমন্বয় করতে হবে। বলি সুবহানাল্লাহ। কোরআন শুধু পড়লেই হবে না, কোরআনের যে হক, কোরআনের যে চরক, তাসবিহ, মাখরাজ, এগুলো ঠিক রেখে আমাদেরকে পড়তে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটা কথা বলে শেষ করে দিই, কোরআন কেন জানতেই হবে প্রত্যেকটা মুসলমান নর-নারী? আল্লাহ পাক সূরা তাহার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সুবহানাল্লাহ। বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে ধরব। কাদেরকে ধরব? আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা জমিনে কোরআনের জিকির করে না, কোরআন যারা পড়ে না, কোরআনের জিকির যারা করে না, অর্থাৎ ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, রাজনীতি সবকিছু সে বুঝেছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে পৃথিবীতে পাঠিয়েছিলাম জিন আর ইনসানের জন্য, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কোরআন জানতে হবে, এই কোরআনের জিকির সে করে নাই। কেন করে নাই? কোরআন কেন পড়ে নাই? আমি আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে ধরবো এবং তাদেরকে জিজ্ঞাসা করব, কোরআন কেন জানো নাই, কেন পড়ো নাই? সবকিছু তো তুমি বুঝেছো, কিন্তু কোরআন, আমি আল্লাহর বিধানে কোরআন তুমি কেন জানার চেষ্টা করো না? বান্দারের ছেলে বুঝেছো, মেয়ে বুঝেছো, সংসার বুঝেছো, ব্যবসা বাণিজ্য বুঝেছো, কিন্তু কোরআন, আমি আল্লাহর বিধান তোমার কাছে একটা মেসেজ পাঠিয়েছিলাম, চিঠি পাঠিয়েছিলাম, এই কোরআন তোমার সামনে পাঠিয়েছিলাম, কোরআন তুমি জানবে আর পড়বে, তুমি আমল করবে, কিন্তু কোরআন তুমি কেন পড়ো না? সেই জবাব তুমি আজকে দিয়ে যাও। আর যারা কোরআন পড়বে না, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের নিরিখে তাফসীরে এসেছে সরল অনুবাদ, আল্লাহ পাক তাদেরকে হাসরের ময়দানে যারা কোরআন পড়বে না তাদেরকে ভুলে যাবেন, শুধু ভুলেই যাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের চক্ষু দুটো অন্ধ করে উঠবে। বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত বাবাজিরা, ভাইরা, প্রাণের যুবক ভাইরা, ছাত্র যারা এখানে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করার মতো তৌফিক দান করুন। বলি আমিন। 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 এবং জাতীয়তাবাদী ন্যাশনাল পার্টি বিএনপি কে আমরা আমাদের বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির পক্ষ থেকে তাদেরকে, সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি এজন্য যে মাদক বিরোধী অভিযান তারা এখন পর্যন্ত অব্যাহত রেখেছে। বলে আলহামদুলিল্লাহ। মাদকের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং মাদকের বিরুদ্ধে কোথাও কোনো মাদক দিয়ে কেউ অবস্থান করে, কারো কাছে তথ্য থাকে, আমরা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অবশ্যই তাদেরকে আমরা নিউজ দিয়ে দেব।
সরাসরি না দিই, অন্তত তাদেরকে আমরা গোপনে নিউজ দিয়ে দেব, যাতে এই মাদক, এই সমাজ থেকে মাদক যেন আমরা একেবারে সমূলে নির্মূল করতে পারি। বলি 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 আমিন। বলেন না ইনশাআল্লাহ। তৌফিক দান করুন। এই মাদক সমাজ থেকে যদি দূর হয়, এই সমাজ ভালো হবে, পরিবার ভালো হবে, রাষ্ট্র ভালো হবে, অফিসার ভালো হবে, মিল, ফ্যাক্টরি, কল কারখানায়, আদালত থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে প্রত্যেকটা স্তর, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সমাজের সকল জায়গার মানুষগুলি অটোমেটিক ভালো একটা পরিবেশ এবং অটোমেটিক সমাজ, এই রাষ্ট্র অটোমেটিক একটা সুন্দর সুশৃঙ্খলায় পরিণত হয়ে যাবে বলি ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য এবং আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দর একটি রাষ্ট্র সকলে মিলেমিশে গড়ার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।